কাল থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির কর্মসূচি, যার মাধ্যমে রোজার আগে ৬৪ জেলায় সমাবেশ করবে দলটি। দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির পাশাপাশি পুরো জাতিকে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। নেতারা বলছেন, ভোট নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সোচ্চার করতেই এমন কর্মসূচি। বাকিটা জানাচ্ছেন সাইফুল ইসলাম। নানা কারণে যখন উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন, তখন অনেকটা হঠাৎ করেই জেলায় জেলায় সমাবেশ করার ঘোষণা দিল বিএনপি। দলটির দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই কর্মসূচি। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশ জুড়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেই কেন এত বড় কর্মসূচি ঘোষণা করলো দলটি? এর মধ্য দিয়ে কি দ্রুত ভোটের দাবিকে আরো জোরালো করতে চায় বিএনপি, নাকি রাজপথে জানান দিতে চায় নিজেদের সাংগঠনিক অবস্থান? আমরা এই সরকারের পতনের কোনো কথা তো বলছি না, আমরা এই সরকারকেই কাছেই বলছি যে আপনারা যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, আপনারা এসেছেন, আপনারা একটি ভালো নির্বাচনের ব্যবস্থা করেন। দলকে সুসংগঠিত করা, দলকে শক্তিশালী করা এবং আগামী দিন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, সেটা এই 100 দিনের কর্মসূচির মধ্যে একটা অংশ বলে আমি মনে করি। অবশ্য জনসংশ্লিষ্ট ইস্যুতে আগেও নানা ধরনের কর্মসূচি পালন করেছে দলটি। নানা প্রতিকূলতার মধ্যেই লং মার্চ, রোড মার্চ আর বিভাগীয় গণসমাবেশের মতো কঠিন কর্মসূচি সফল করেছে মাঠের নেতাকর্মীরা। এবার পরিবেশ অনেকটাই অনুকূলে, তাই চাঙ্গা সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। দেশের মানুষ আগামী দিনে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং তাদের আশা আকাঙ্ক্ষা যেন প্রতিপালন করে। এই জন্য মূলত আমাদের বিভিন্ন জেলা পর্যায়ের এই সমাবেশগুলো হবে। নির্বাচনকে প্রভাবান্বিত যাতে কেউ না করতে পারে, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থেকে নির্বাচনকে সুফল জায়গায় নিয়ে যেতে পারি। দলের সিনিয়র নেতারা বলছেন, রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই, আর সেই দাবির সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতেই 64 জেলায় সমাবেশ করবে বিএনপি। জনগণকে সংগঠিত করে আগামী দিনের সকল সংকট এবং অনিশ্চয়তা দূর করে একটি নির্বাচিত সরকারের দিকে এগিয়ে যাওয়া, আর সেজন্যেই বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে। আমি মনে করি যে এই কর্মসূচি সময় ও উপযোগী এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে। জানান, রোজার আগেই জেলা পর্যায়ের কর্মসূচি শেষ করা হবে, এরপর সমাবেশ হবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।